দর্শক, করোনা পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে সভায় বসেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়। সরাসরি কথা বলবো তার সাথে। জয়, বন্দরনগরীতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন। ধন্যবাদ আপনাকে রুমা। আপনি দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের বৈঠক বসেছে। সিটি মেয়র কিন্তু তারা বলছেন করোনা প্রতিরোধে তাদের যে কেমন ভূমিকা রয়েছে, কেমন চেষ্টা রয়েছে। কারণ এটা যেহেতু একটা আপনারা জানেন ছোঁয়াচে রোগ, এটা খুব সহজে আরেকজনের কাছে চলে যাচ্ছে। সোফার আমাদেরকে এটা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। ইতিমধ্যেই যে 3 জনকে শনাক্ত করা হয়েছে, একজন সম্ভবত 75 বছর বয়সী শফিউল আজম ইসলাম, আরেকজন পারবিন 55 বছর বয়সী, আরেকজন 14 বছর বয়সী। কাজে এই 3 জনের যে হিস্ট্রিটা আমরা দেখেছি, এরা কোনো বিদেশ থেকে আসেনি। এরা বোধহয় কোনো একটা হসপিটালে তারা ঢাকাতে ছিল এবং সেখানে ক্রস ইনফেকশনের শিকার হয়ে তারা এখানে এসেছে। এই হিস্ট্রিটা আমরা নিতে পেরেছি। আমাদের ওই যে সিভিল সার্জন সাহেব সে কথাগুলো বলছেন। তা আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে, যেহেতু শনাক্ত হয়ে গেছে 3 জন এবং আমাদের অনেকেই এখন ইন্ডিয়াতে আছে, চিটাগংয়ের অনেকেই চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আছে, স্বাভাবিকভাবে অনেকে চিকিৎসার জন্য যায়। কাজে আলটিমেটলি আমরা মনে করছি রুগী আরও আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরে আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে, যে তাদের সেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তাদেরকে চেক আপ করতে হবে, আইদার সে কোনো করোনাতে আক্রান্ত হয়েছে কিনা। তাহলে সেখানে আইসোলেশনের ব্যাপার আছে। বরাবরের মতোই গতবার আমরা যেটা করেছিলাম, আমরা কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসাবে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে আমরা ঘোষণা করছি এবং এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালও সেখানে একটা কোভিড ডেডিকেটেড সেকশন রয়েছে। আমাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।